নমস্কার, আমি মাম্পি ভিডিওস আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেডলাইন স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। আজ বড়দিন, গির্জায় গির্জায় প্রার্থনা, ভক্তদের সাথে ক্যারল সঙ্গীত। বড়দিনের সকালে প্রার্থনা ঘরে শিলান্যাস সেন্ট মিখাইল অ্যান্ড অল অ্যাঞ্জেল চার্চে। 26 লক্ষ টাকায় তৈরি হবে ঘর, জানালেন পুরপ্রধান। বড়দিনে আনন্দে অনুভব ভূমির আবাসিকদের সাথে কাটালেন কোতোয়ালি থানার আইসি বিশ্বাস সরকার। অংশ নিলেন নাচেও। জলপাইগুড়ি জেলার 150 বছরের অনুষ্ঠানে পরিকল্পনা শোনালেন পুরপ্রধান। আলাদা অনুষ্ঠান পুরসভারও। আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রি অন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। আসছে বিস্তারিত সংবাদে। আজ বড়দিন, প্রভু যিশুর জন্মদিন। গির্জায় গির্জায় প্রার্থনা, ক্যারল সঙ্গীতে স্মরণ প্রভু যিশুকে। আজ বড়দিন, প্রভু যিশুর জন্মদিন। প্রভু যিশুর জন্মদিনকে সাড়ম্বরে পালন করল খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ, সাথে সামিল অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরাও। জলপাইগুড়ি শহরের বিভিন্ন গির্জায় গির্জায় এদিন ছিল প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন। ক্লাব রোডে অবস্থিত জলপাইগুড়ির ব্যাপটিস্ট চার্চে এদিন সকালে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনা শেষে সঙ্গীতের অনুষ্ঠানও আয়োজিত হয় ব্যাপটিস্ট চার্চে। যোগ দেন খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষ। একইভাবে বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় সেন্ট মিখাইল অ্যান্ড অল অ্যাঞ্জেল চার্চেও। সেখানেও সাড়ম্বরে অংশ নেন খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা। গির্জার ফাদার বাইবেল পাঠ করেন। এরপর আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলে। সেন্ট মিখাইল অ্যান্ড অল অ্যাঞ্জেল চার্চের নতুন প্রার্থনা ঘরের নির্মাণ কাজে শিলান্যাস করলেন পুরপ্রধান মোহন বোস। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক রঞ্জন কুমার দাস। বড়দিন উপলক্ষে এদিন বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল সেন্ট মিখাইল অ্যান্ড অল অ্যাঞ্জেল চার্চে। প্রার্থনার পর জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে শিলান্যাস করা হলো নতুন প্রার্থনা ঘরের। জলপাইগুড়ির সবচেয়ে প্রাচীন এই চার্চে একটি ছোট প্রার্থনা ঘর রয়েছে, কিন্তু বর্তমানে যে পরিমাণ ভক্ত এখানে আসেন তার তুলনায় এই প্রার্থনা ঘরটি অত্যন্তই ছোট। তার জন্য নতুন করে প্রার্থনা ঘর তৈরি করার প্রয়োজন দেখা দিয়েছিল। চার্চের তরফে সেই মতো আবেদন গিয়েছিল পুরসভার কাছে। পুরসভার পক্ষ থেকে সেই পদক্ষেপ করা হলো। আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এখানে একটি নতুন প্রার্থনা ঘর নির্মাণ করা হবে। সেই মতো এদিন প্রার্থনা ঘরের শিলান্যাস করেন জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান মোহন বসু। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক রঞ্জন কুমার দাস এবং পুরসভার পৌরপতি পরিষদের সদস্য সন্দীপ মাহাতো। তাদের উপস্থিতিতে এদিন শুভ শিলান্যাস করা হয়। 6 মাসের মধ্যেই এই নতুন প্রার্থনা ঘরটি তৈরি হয়ে যাবে। এই প্রার্থনা ঘরটি তৈরি করার জন্য 26 লক্ষ টাকা খরচ হবে বলেও জানিয়েছেন পুরপ্রধান। একই সাথে তিনি জানান প্রায় 200 লোক এই প্রার্থনা ঘরে বসে প্রার্থনা করতে পারবেন, যার ফলে সকলের সুবিধা হবে। পুরসভা এই কাজ করতে পারায় তিনি নিজেই ধন্য বলেও মন্তব্য করেন জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান মোহন বসু। আমরা মনে করেছিলাম যে একটা প্রেয়ার হল যদি আমরা বানিয়ে দিই, তাহলে এখানে যে সমস্ত ভক্তরা আসেন তাদের জন্য অন্তত মঙ্গল হবে। তারা এসে অন্তত কিছুটা সময় শান্তিতে প্রেয়ার করতে পারে প্রভুর কাছে। তাই আজকে বড়দিনে এই দিনটাতে আমরা শিলান্যাস করলাম। আজকের থেকে মনে করুন এই কাজটা শুরু হয়ে গেল আজকের থেকে। পুরসভার এই উদ্যোগের প্রশংসা করেছেন সেন্ট মিখাইল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চের ফাদারও। উনি গত বছরই আমাদেরকে উপহার স্বরূপ চার্চের ভেতরে ইন্টেরিয়র ডেকোরের যে কার্পেট দেখেছেন, সেই কার্পেট
চেয়ারম্যান সাহেব নিজে এসে, আমি আপনাকে ইনভাইট করেছিলাম, দেখে গেছিলেন এবং সঙ্গে সঙ্গে তিনি দিয়েছিলেন রাস্তাটাকে। গত বছর আমরা উপহার স্বরূপ পেয়েছি, এবার উপহার স্বরূপ পেলাম আরেকটা প্রেয়ার হল, যেখানে অনেক লোক বসে আমরা প্রেয়ার করতে পারবো। আমরা পৌরসভার কাছে কৃতজ্ঞ এবং আমরা যেভাবে বলবো যা যা করার, হয়তো ওনারা যতটা সাহায্য করতে পারেন সরকারের দিক থেকে ওনারা করবেন বলে আশ্বাস দিয়েছেন। এটাই কামনা করি আগামী ভবিষ্যতে আরও আমরা উপকৃত হব। অন্যভাবে বড়দিন পালন করলেন কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার। সব পরিবারে হাজির হয়ে নাচে গানে সময় কাটালেন অনুভব হোমের আবাসিকাদের সাথে। বড়দিন অন্যভাবেই পালন করলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার। এদিন পরিবার এবং অন্যান্য পুলিশ কর্মীদেরকে সাথে নিয়ে তিনি হাজির হয়ে যান জলপাইগুড়ির অনুভব হোমে, যেখানে আইসিপিএস প্রকল্পের অন্তর্গত খুদে আবাসিকারা থাকেন। তাদের জন্য এদিন সারাদিনের খাবারের ব্যবস্থা করে দেন কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার। গতকাল হোমের কর্মকর্তাদের ফোন করে কোতোয়ালি থানার আইসি জানতে চান আগামীকাল হোমে কি ব্যবস্থা রয়েছে। সেই মতো হোমের তরফে জানানো হয় বিশেষ কোনো আয়োজন নেই। সেই কথা শুনেই কোতোয়ালি থানার আইসি জানিয়ে দেন আগামীকালের খাবারের যাবতীয় ব্যবস্থা করবেন তিনি। এরপর এদিন সকাল থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায়। সকালে নিজের পরিবার এবং পুলিশ কর্মীদের সাথে নিয়েই জলপাইগুড়ি অনুভব হোমে পৌঁছে যান কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার। সাথে সাথেই শুরু হয়ে যায় কেক কাটার অনুষ্ঠান। কেক কাটার সাথে জিঙ্গল বেলের সঙ্গে চলে নাচ আর পালাও। কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার নিজেও অংশ নেন খুদেদের সাথে নাচের অনুষ্ঠানে। কোমর দুলিয়ে শুধু নাচ নয়, রীতিমতো বাচ্চাদের সঙ্গে নাচে মেতে ওঠেন তিনি। উপস্থিত ছিলেন তার স্ত্রীও। আইসি সাহেবের সাথে নাচে অংশ নেন জলপাইগুড়ি ট্রাফিক থানার ওসি শান্তা শিল। এরপর চলে খাওয়া দাওয়ার পালা। দিনটি এভাবে উপভোগ করতে পেরে খুবই ভালো লাগছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার। এ এক অন্য বড়দিন বলেও তিনি মন্তব্য করেন। আজকে আমরা এখানে মেরি ক্রিসমাস পালন করলাম, কেক কাটা হলো, আমরা আনন্দ করলাম, গান বাজনা হলো, এই তো এখানেই গেল। হ্যাঁ, বড়দিনটা আজকে আমরা এখানে আমাদের পরিবার, পুলিশ কর্মী, আমাদের পুলিশ অফিসার এবং আমাদের পরিবারের সদস্যরাও এই আজকে আনন্দের মধ্যে ভাগ নিল। স্বামীর এই কাজের প্রশংসা করেছেন কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকারের স্ত্রী রেখা সরকার। তিনি জানান এভাবে বড়দিন পালন করার মজাই আলাদা। এখানে এসে অনেক অনুভব হোমে এসে খুব মজা করলাম, খুব ভালো হলো। আজকে একটু অন্যরকম, জীবনে প্রথমবার অনুভব হোমে এসে, তাছাড়া এরকম নতুন একটা অন্যরকম একটু লাগছে আর কি, খুব ভালো লাগছে। মানুষকে কি মেসেজ দেবেন আজকের দিনটাতে? অন্যান্য দিনটাতে মেসেজ দেবো বলছে আমরা সবাই মিলে যাতে সব হোমগুলোতে গিয়ে আনন্দ ফুর্তি করতে পারি, সবাই মিলে সবার সাথে একসাথে হয়ে আনন্দ করি, এই আর কি। অনুভব হোমের পক্ষ থেকেও এই ধরনের উদ্যোগের জন্য কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে। তারা জানান সারা বছরই কর্মব্যস্ততার মধ্যে হোমের খোঁজ খবর নিয়ে থাকেন আইসি, কিন্তু এদিন তিনি যে উদ্যোগ নিলেন তা এক কথায় অনস্বীকার্য। বড়দিন বাচ্চারা ভীষণ উৎসুক ছিল। তা গতকাল আমাদের এখানে আইসি সাহেব হঠাৎ ফোন করে বলেন যে আগামীকাল আপনাদের এখানে কি প্রোগ্রাম। তা আমরা বড়দিনের জন্য তো একটা প্রোগ্রাম রয়েছে। উনি আবার জিজ্ঞেস করলেন কালকে দুপুরে কি খাওয়ার ব্যবস্থা। তখন আমি বললাম যে মেয়েরা কালকে মাছের ব্যবস্থা আছে, তা মেয়েরা আবদার করেছে যে ওরা কালকে মাংস খাবে। তখন স্যার আবার ফোন করে বললেন কালকের পুরো মেনুটা আমি স্পন্সর করব। আর সবচেয়ে যে উনি এত ব্যস্ততার মধ্যে সারা বছরই আমাদের পাশে থাকেন, কিন্তু আজকে এরকম একটা দিনে উনি যে বাচ্চাদের পাশে এইভাবে ওদের সাথে সঙ্গ দিলেন, ওনাদের সাথে একদম প্রাণ খুলে নাচলেন, হাসলেন, বাচ্চারাও খুশি এবং আমরাও ভীষণ খুশি যে এইরকম উনি আজকের দিনে আমাদের পাশে রয়েছেন। সাড়ম্বরে যিশু পুজোর আয়োজন রামকৃষ্ণ মিশনের জলপাইগুড়ি শাখায় ছিল মঙ্গল আরতির আয়োজনও। প্রতিবারের ন্যায় এবারেও যিশু পুজোর আয়োজন করা হলো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণ মিশনের সমস্ত কেন্দ্রেই যিশু পুজোর আয়োজন করা হয়। স্বয়ং স্বামী বিবেকানন্দ প্রচলন করেছিলেন এই যিশু পুজোর। রামকৃষ্ণ মিশনের মূল কেন্দ্র বেলুর মঠেও গতকাল সাড়ম্বরে যিশু পুজোর আয়োজন করা হয়। সেই মতো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনেও যিশু পুজোর আয়োজন ছিল। সেখানে কেক সহ বিভিন্ন উপাচার সাজিয়ে প্রভু যিশুর সামনে তুলে ধরেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী এবং ভক্তরা। তারপর চলে ভাবগম্ভীর পরিবেশে পুজোর আয়োজন। ছিল মঙ্গল আরতির ব্যবস্থাপনাও। যোগ দেন মঠের অধ্যক্ষ স্বামী শিব প্রেমানন্দজি মহারাজও। জলপাইগুড়ি জেলার 150 বছর উপলক্ষে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে জেলা প্রশাসন। আলাদাভাবে উদ্যোগ নেবে পুরসভাও, জানালেন পুরপ্রধান মোহন বোস।
জলপাইগুড়ি জেলার 150 বছর পূর্ণ হয়েছে। ঐতিহ্যশালী এই জেলার 150 বছর পূর্তির অনুষ্ঠান উপলক্ষে কোনো প্রকার কার্পণ্য করবে না জেলা প্রশাসন। ইতিমধ্যেই সাংসদকে আহ্বায়ক করে একটি কমিটি তৈরি হয়েছে, যেই কমিটিতে রয়েছেন জেলা শাসক এবং পুলিশ সুপার। সেই কমিটির নেতৃত্বেই জলপাইগুড়ি জেলাতে 150 বছর পূর্তির অনুষ্ঠান চলবে। আলাদাভাবে অনুষ্ঠান গ্রহণ করবে জলপাইগুড়ি পুরসভাও। পুরসভার পক্ষ থেকেও 150 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা জানান জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান মোহন বসু। 150 বছর তো আর শহরের না, জেলার 150 বছর। স্বাভাবিকভাবে শহরে হলে আমি আমার ব্যক্তিগত মতামত আমি বলে দিতে পারতাম, পার্টটা আমরা করব। এই নিয়ে আমাদের একটা সার্কিট হাউসে আমাদের মিটিং হয়েছে, এমপিও ছিলেন সেখানে, এমপিকে কনভেনার করে একটা কমিটি করা হয়েছে, ডিএম এসপিও আছেন ওর মধ্যে। তো আশা করি আগামী দিনে অনেক পরিকল্পনা রয়েছে আপনাদের পক্ষ থেকে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে কেক বিলি করলেন বিশিষ্ট সমাজসেবী শান্তি মুখার্জি। বড়দিনে হাসপাতালে রোগী এবং রোগীর আত্মীয়দের মধ্যে কেক বিলি করলেন জলপাইগুড়ির সমাজসেবী শান্তি মুখার্জি। শান্তিবাবু এদিন সকালে হাজির হন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে রোগী এবং তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন শুভেচ্ছা সূচক কেক। তিনি জানান প্রভু যিশু সকলের মঙ্গল কামনা করেন। তাই প্রভু যিশুর জন্মদিনের দিন সকলের জন্য এই কেকের আয়োজন করেছেন তিনি। বিভিন্ন অনুষ্ঠানে সামাজিক বিভিন্ন কাজকর্ম করে থাকেন সমাজসেবী তথা রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারী শান্তি মুখার্জি। এদিনও তার অন্যথা হয়নি। সকাল থেকে আমি যিশু খ্রিস্টের জন্মদিন, আমি তার প্রতি আমার সমস্ত রকম মানে কি বলবার, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। এত বড় মহান ব্যক্তি, তার দিনকে জন্মদিনকে পালন করে আমি কিছু শিশুদেরকে খাওয়া যাচ্ছে। বড়দিন উপলক্ষে কদমতলা মোড়ে অনুষ্ঠানের আয়োজন তৃণমূল ছাত্র পরিষদের। কেক কাটলেন সৌরভ। বড়দিনের আনন্দে মাতোয়ারা শহর। বড়দিন উপলক্ষে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বড়দিনের আগের সন্ধ্যায়। অনুষ্ঠানে কেক কেটে শুভ উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি ডক্টর সৌরভ চক্রবর্তী। হোমের আবাসিকদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। এরপর এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এদিকে তৃণমূল কংগ্রেস এবং শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে জলপাইগুড়ি জেলার 150 বছর পূর্তির জন্য শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়েছে গোটা জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে। শুভেচ্ছা সূচক ফ্লেক্সও লাগানো হয়েছে, সাথেই বড়দিনের শুভেচ্ছাও জানানো হয়েছে। যিশু বলেছেন সবাইকে ভালোবাসো, আর যারা প্রতিনিয়ত জঙ্গল রক্ষা করছেন তাদেরকেও আমি খুব ভালোবাসি। আর তাদের নিয়ে বড়দিনে মেতে উঠলেন বেলাকোপার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। বড়দিন উপলক্ষে রাজগঞ্জ ব্লকের প্রাথমিক বিদ্যালয় ময়দানে জঙ্গল লাগোয়া গ্রামগুলি গ্রামবাসীদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন সঞ্জয় দত্ত। সাথে বড়দিন উপলক্ষে কেক খাওয়ানো হয় সমস্ত গ্রামবাসীকে। এ বিষয়ে সঞ্জয় দত্ত জানান, বড়দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, কিন্তু গ্রামের দুস্থ পরিবারদের দিকে কেউ তাকায় না। আজ যিশুর জন্মদিন। যিশু বলেছিলেন সবাইকে ভালোবাসো, সে কারণেই জঙ্গল বাঁচায় যারা সেই গ্রামের মানুষ, তাদেরকে আমিও ভালোবাসি। সে কারণে দুস্থ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হলো। মান্দাদারি ও শিকারপুর সহ সরস্বতীপুর চা বাগানে বেশ কিছু গ্রামে আজ প্রায় 400 কম্বল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়। নিরিচে ছোট একটি বিজ্ঞাপনে বিরতির সঙ্গে থাকুন। চা পর্যটনের কথা শুনেছেন? এবার পর্যটনে পথ দেখালো তেজপাতা। স্পাইসি খানার অন্যতম উপাদান যে পর্যটনের সঙ্গী হতে পারে, ঘটনার সাক্ষী হলো তিস্তা স্পা। মনোরম পরিবেশ, সবুজের আচ্ছাদন, তেজপাতা, দারুচিনির পাশাপাশি 7 প্রজাতির গাছগাছালি, পাখি আর প্রজাপতির আসা যাওয়া। দুপা এগোলে তিস্তা। বর্ষার বতদা সুন্দরী তিস্তায় শীতে ছড়িয়ে দিয়েছে বালির বিছানা। তাই দেরি না করে সপরিবারে আজই আসুন আমাদের কাছে। আপনারা এখানে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল বিভিন্ন স্বাদের রকমারি খাবার। আমাদের ঠিকানা তিস্তা 4, স্পার নম্বর 4, সারদা পল্লী, জলপাইগুড়ি। মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকল শহরবাসীকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এখানে প্রতিটি কেনাকাটার সাথে থাকছে আকর্ষণীয় উপহার। কেনাকাটার জন্য থাকছে 0% ইন্টারেস্টের সহজ মাসিক কিস্তি এবং এক্সচেঞ্জ অফার। তাহলে আর দেরি না করে চলে আসুন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এ। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, ওরিয়েন্টাল ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9932392222। বেলাকোবা শাখা, বেলাকোবা বাজার 8116005555।
নিজের দেহকে সুস্থ ও সুন্দর রাখতে চান, বার্ধক্য ধরে রাখতে চান যৌবনের ছাপ, তবে আর দেরি না করে আজই চলে আসুন আমেরিকান হেলথ ক্লাবে। এখন আমাদের দুটি শাখা, নতুন শাখাটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানে নির্মিত। জলপাইগুড়ির শিরিষতলা মোড়ে আমাদের নতুন শাখা সম্পূর্ণ এক্সপার্ট কোয়ালিটির যন্ত্রপাতি দিয়ে সমৃদ্ধ। আসুন আমাদের আগে জিমটি ঘুরে দেখুন, তারপর সিদ্ধান্ত নিন। সকাল 6টা থেকে দুপুর 12টা এবং দুপুর 3টে থেকে রাত 10টা। যোগাযোগের নম্বর 7407261206 এবং 6294714876। Tiny Tots Babupara Jalpaiguri is an English medium kindergarten starting from January 2019, where children from 2 to 5 plus age group will be nurtured for their holistic development. We also provide daycare under CCTV surveillance both on monthly and hourly basis. জলপাইগুড়ির বাবুপাড়ায় খুলতে চলেছে টাইনি টটস, একটি কিন্ডারগার্টেন যেখানে 2 থেকে 5 বছর বয়সী শিশুদের অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও রয়েছে মাসিক ও ঘন্টা হিসেবে ডে কেয়ারের সুবিধা সিসিটিভি সহকারে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10 science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the school office. Our address is St. Anthony School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815 03561276545. বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন, তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনি কি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত, বুঝতে পারছেন না কোথায় ভর্তি করবেন? তাহলে চলে আসুন খেলাঘর মন্টেসরি স্কুলে। এখানে শিশুদের খেলার ছলে পড়াশোনা করানো হয়। এখানে রয়েছে বাচ্চাদের জন্য স্মার্ট ক্লাস, এছাড়াও যত্ন সহকারে ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখানো হয়। আমাদের এখানে ভর্তি চলছে, তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা খেলাঘর মন্টেসরি স্কুল, উকিলপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 8918830363। আপনার শহর জলপাইগুড়িতে এবার রিল্যাক্সো নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো। এর মধ্যে রয়েছে স্পোর্টস শু, চামড়ার জুতো, লেডিস ফ্যান্সি পার্স, স্কুল শু, এছাড়াও রয়েছে ছোট বড় সকলের জন্য বিভিন্ন ফ্যান্সি জুতো। তাই দেরি না করে আজই চলে আসুন রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোরে। আমাদের ঠিকানা রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোর, থানা রোড, জলপাইগুড়ি এবং বিধান রোড, শিলিগুড়ি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9434046034। ফিরে এলাম বিরতির পর। অন্যভাবে বড়দিন পালন করলেন আইনজীবী স্বরূপ মণ্ডল। শিশুদের নিয়ে কাটালেন দিনটি। কচি কাচাদের নিয়ে প্রভু যিশুর জন্মদিন তথা বড়দিন পালন করলেন জলপাইগুড়ি শহরের বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন কাউন্সিলর আইনজীবী স্বরূপ মণ্ডল। এদিন কচি কাচাদের মধ্যে কেক বিলি করেন তিনি। তাকে সাথে পেয়ে কচি কাচারাও দারুণ খুশি। একযোগে সকলে মিলে সামিল হলেন বড়দিনের অনুষ্ঠানে। বড়দিন এভাবে কাটাতে পেরে খুবই আনন্দ লাগছে বলে মন্তব্য করেন স্বরূপ মণ্ডল। বড়দিনের সকালে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল জেলা বিজেপি পরিচালনার সদর হাসপাতালে ব্লাড ব্যাংক। বড়দিনের সকালে রক্তদান শিবিরের আয়োজন করল জলপাইগুড়ি জেলা বিজেপি। এদিন ভারতীয় জনতা পার্টির জেলা দপ্তরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জলপাইগুড়ি সদর হাসপাতালে রক্ত সংকট মেটাতেই বিজেপির পক্ষ থেকে এই সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়, যেখানে বিজেপির নেতা কর্মীরা রক্তদানে সামিল হন। জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরাই রক্তদান শিবিরটি পরিচালনা করেন। সংগৃহীত রক্ত জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকেই জমা করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। জলপাইগুড়িতে উদ্বোধন হলো ডিজায়ার হেলমেট অ্যান্ড অ্যাক্সেসরিজের। উদ্বোধন করলেন সদর ট্রাফিক ওসি শান্তাশীল।
ডিজায়ার হেলমেট অ্যান্ড অ্যাক্সেসরিজের শুভ উদ্বোধন করলেন জলপাইগুড়ি ট্রাফিক থানার ওসি শান্তাশীল। বর্তমানে বাইক চালানোর ক্ষেত্রে হেলমেট পরা একদম অত্যাবশ্যক। শুধুমাত্র বাইক চালকেরই নয়, যে কোনো আরোহীকেই হেলমেট পরতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশও এসেছে। সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার চলছে সর্বত্র। সেই আবহেই জলপাইগুড়িতে হেলমেটের এই নতুন দোকানের উদ্বোধন জলপাইগুড়িবাসীকে আরও বেশি পরিমাণে ট্রাফিক আইন সম্পর্কে মানতে শেখাবে, এমনটাই বলছেন জলপাইগুড়ি ট্রাফিক থানার ওসি শান্তাশীল। তিনি জানান, বর্তমানে বহু মানুষ হাফ হেলমেট পরেন, যদিও হাফ হেলমেটের বদলে ফুল হেলমেট পরাই আবশ্যক। যারা হাফ হেলমেট পরছেন বা হেলমেট পরছেন না, রাস্তায় তাদের দাঁড় করিয়ে আগামী দিনে হেলমেট কিনতে বাধ্য করবে পুলিশ, এমনটাও দাবি করলেন শান্তাশীল। তিনি জানান, এ ধরনের হেলমেটের দোকান শহরে আগমন হলে সাধারণ মানুষ অনেকটা সচেতন হবে। একই সাথে হেলমেটের দোকানের সামনেও সচেতনতামূলক সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তাও ঝুলিয়ে দেওয়া হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। সাধারণ মানুষ যখন হেলমেট কিনতে এই দোকানে আসবেন, তখন যাতে তারা সচেতনতার বার্তা দেখতে পান, তাই পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ বলেও তিনি জানান। এরকম হেলমেটের দোকান খুলুক, এই ডিজায়ার হেলমেট যে খুলেছে আমার খুব ভালো লাগলো। এই জন্য এসছি যে মানুষের মধ্যে সচেতনতা বোধ চলে এসছে। আর এখানে হেলমেট যদি পরে, আমি সবাইকে বলব ফুল হেলমেট পরবার জন্য। ওই হাফ পরলে চলবে না, যাতে মানুষের কানে লাগলো মানুষ বাঁচে। যেটা আমাদের মধ্যে কথায় আছে, মাথা আঘাত সহ্য করতে পারে না, কিন্তু হেলমেট সহ্য করতে পারে। এরকম হেলমেটের দোকান খুললে খুব ভালো হয়। এবং এরপরেও আমাদের আইসি সাহেবের কিছু পরিকল্পনা আছে। আমরা কিছু হেলমেটের দোকানকে বলবো, আমরা নাকা পোস্টে যাব, সেখানে গিয়ে প্রত্যেক লোককে দাঁড় করাবো। যাদের মাথায় হেলমেট নেই বা ছোট হেলমেট আছে, তাদেরকে আমরা এই হেলমেট পরাবো, তাদের কাছ থেকে সেই দোকানদার নিয়ে ব্যবস্থা করব। কামারপাড়ার এই হেলমেটের বিপণীতে এদিন এসেছিলেন জলপাইগুড়ি শহরের নাগরিক শুভেন্দু বসুও। তিনিও দাবি করলেন, এই ধরনের উদ্যোগের ফলে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার আরও বেশি জোর পাবে। হেলমেট একটা অত্যাবশ্যকীয় জিনিস, কারণ একটা লোক যে বাইক চালায় তার নিজের সেফটির জন্য হেলমেট পরা জরুরি। এবং আমাদের সরকার প্রচণ্ড ভালোভাবে প্রচার করছে সেভ লাইফ সেভ ড্রাইভ। সেই বার্তাকে সামনে রেখে আজকে বিনীত যেটা করলো, এবং সেটা সত্যিই অনস্বীকার্য। এবং আমাদের ওসি ট্রাফিক আমাদের সাথে উপস্থিত আছেন, উনি যথেষ্ট সুন্দরভাবে জলপাইগুড়িতে কাজ করছেন। আমার বিশ্বাস জলপাইগুড়ি আম নাগরিকের উচিত হেলমেট পরে গাড়ি চালানো। দোকানের কর্ণধার জানান, বর্তমানে হেলমেটের চাহিদা অনেক বেশি। হেলমেটের চাহিদার সঙ্গে পাল্লা রেখেই জলপাইগুড়িতে এই হেলমেটের দোকানের উদ্বোধন হলো এবং আগামীতে সাধারণ মানুষকে ভালো পরিষেবা দেওয়ার ইচ্ছে রয়েছে তাদের। এরকম কালেকশন জলপাইগুড়িতে কারো কাছে নাই। আমি চাই সবাই হেলমেটটা পরুন। অ্যাক্সিডেন্টাল এত বেশি হচ্ছে, নিজেকে সেফটি রাখার জন্য হেলমেটটা রাখার জন্য। এত ভ্যারাইটি আছে আমাদের কাছে, যেটাতে সবাই এসে এটা চুজ করতে হবে। আমাদের রেঞ্জ মিনিমাম থেকে শুরু করে এক্সক্লুসিভ রেঞ্জ, হায়ার রেঞ্জ অবধি আছে, সেটাতে সব ভ্যারাইটি আপনি পাবেন। একবার আসুন, দেখুন। বাচ্চাদেরও সব, বাচ্চাদের, লেডিসদের, সিনিয়রদের, সবার সব ধরনের হেলমেট, ওপেন ক্যাপ, ফুল হেলমেট, সব টাইপের হেলমেট আছে। ফিরেছি ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরতির সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকল শহরবাসীকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এখন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স জলপাইগুড়ির শাখাতেও পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন। সাথে থাকছে সহজ কিস্তির ব্যবস্থা এবং এক্সচেঞ্জ অফার। এছাড়াও থাকছে বিভিন্ন কোম্পানির আকর্ষণীয় অফার। তাহলে দেরি না করে চলে আসুন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, ওরিয়েন্টাল ব্যাংকের পাশে। যোগাযোগ 9932392222। বেলাকোবা শাখা, বেলাকোবা বাজার। ফোন নাম্বার 8116005555। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452
942 এই নম্বরে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে এইচডিএফসি ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 0356122284, মোবাইল নম্বর 9641952652। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারণ্যা ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারণ্যা ক্লদিং। শারণ্যা ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে দিনবাজার, জলপাইগুড়ি। শারণ্যা ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানির তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। এই ধনতেরাসে খুশি ঘরে আনুন, ওরিয়েন্টের সঙ্গে জমিয়ে দীপাবলি করুন। আলো হোক ঘরের কোনায় কোনায় ওরিয়েন্টের সোনার গয়না। ওরিয়েন্ট জুয়েলার্স, শুরু হোক সোনার শুভ মহরত। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। ফিরে এলাম বিরতির পর। বড়দিনে ভিড় কেকের দোকানে কদমতলা মোড়ে মিউ আমরতে ভিড় ক্রেতাদের গুণমানের প্রশংসা। বড়দিনে কেকের চাহিদা তুঙ্গে জলপাইগুড়ির অন্যতম কেক বিপণী মিও আমরের। জলপাইগুড়ি শহরে তাদের বেশ কয়েকটি আউটলেট রয়েছে, যার মধ্যে কদমতলাতেই রয়েছে তাদের দুটি আউটলেট। কদমতলা মোড়েই রয়েছে প্রধান আউটলেটটি, যেখান থেকে বহু মানুষ প্রতিদিন কেক কেনেন এবং অন্যান্য সামগ্রীও এখান থেকে ক্রয় করেন। যদিও বড়দিনকে কেন্দ্র করে কেকের চাহিদা বেড়েছে মিও আমরেতে। গত কয়েকদিন থেকে প্রচুর পরিমাণ কেক এখানে বিক্রি হয়েছে। গতকাল চাহিদা ছিল সবচেয়ে বেশি। এবারে রয়্যাল ফ্রুট কেক, প্লাম কেক সহ একাধিক কেকের চাহিদা সবচেয়ে বেশি বলে দোকানের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল দোকানে গিয়ে দেখা গেল একদিকে কদমতলা মোড়ে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সাথে পাল্লা দিয়ে চলছে কেক বিক্রি। কেক বিক্রির বহর যে অনেকটাই বেড়েছে তা স্বীকার করলেন খোদ দোকানের কর্ণধারক। কদমতলা কাউন্টার আমাদের মোটামুটি ফ্রুট কেকের মানে কোয়ালিটি এবার দারুণ ভালো হয়েছে। রয়্যাল ফ্রুট কেক সব থেকে বেশি ভালো রেসপন্স পেয়েছে, আর তারপরে পেয়েছে হচ্ছে আপনার চকো চেরি। বাকি বাটার মাফিন আর প্লেন মানে প্লাম কেক খুব ভালো কোয়ালিটি হয়েছে। কেমন সাড়া পাচ্ছেন, লোকজন সমাগম কেমন আছে, কাস্টমার? কেকের গুণমানের প্রশংসা করলেন জলপাইগুড়ি শহরের এক নাগরিকও। তিনি জানান মাঝে মাঝে এখানে আসা হয়, তবে বড়দিন উপলক্ষে বাড়তি পাওনা তো ছিলই। কেকের দোকানের মধ্যে বড় একটা দোকান, তো তাই জন্য আসলাম আমরা। আজকে 25 ডিসেম্বর না 24 ডিসেম্বর, তাও একবার আসলাম আমরা যে আগে থেকে যদি সেলিব্রেট করা যায় এর জন্য। এটাই কি বলবে চ্যানেলের মাধ্যমে? সবাইকে চ্যানেলের মাধ্যমে এটাই বলতে চাই, সবাইকে বড়দিনের আগাম আর প্রীতি শুভেচ্ছা আর মেরি ক্রিসমাস। আর এই দোকানের প্রোডাক্ট কি ঠিক আছে? একদম একদম ফার্স্ট ক্লাস। মোহাম্মদ রফির জন্মদিন গানে আলোচনা স্মরণ করলেন তাদের ভক্তরা। ক্ষুদ্র চা চাষী সমিতির আয়োজন।
মোহাম্মদ রফির জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করলেন তার ভক্তরা। জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতির ব্যবস্থাপনায় তাদের নিজস্ব দপ্তরেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মোহাম্মদ রফির জন্মদিন উপলক্ষে তার বিভিন্ন গানের মধ্যে দিয়েই তাকে স্মরণ করা হয়। তার ভক্তরা অংশ নেন গানের অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন ক্ষুদ্র চা চাষী সমিতির নেতৃত্বরাও। তাদের আয়োজনেই এই অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে গানে আলোচনায় স্মরণ করা হয় বরেণ্য এই সঙ্গীত শিল্পীকে। এবার চোখ রাখছি স্পোর্টস নিউজে। সিএবি পরিচালিত অনূর্ধ্ব-16 মঙ্গলবারে খেলা অনুষ্ঠিত হয় JYMA ময়দানে। 40.5 ওভারে জলপাইগুড়ি 51 রানে 10টি উইকেট হারায়। ব্যাট করতে নেমে 19-31 ওভারে 3 উইকেট 39 রান তোলে বোর্ডে। সেখান থেকে বাকি 7 উইকেট হারিয়ে 51তে থেমে যায় জলপাইগুড়ি ইনিংস। জলপাইগুড়ি ব্যাট করতে নেমে 2 ওভারে কোনো উইকেট পতন হয়নি। স্কোর বোর্ডে 1 রান, তাও অতিরিক্ত। ব্যাটে কোনো রান নেই। হুগলি আগামীকাল অপরাজিত 2 ব্যাটসম্যান খেলা শুরু করবে। শুরু হলো রাজগঞ্জ ব্লকের বিলাকোপা নবজীবন ক্লাবের পরিচালনায় ত্রিবেন্দ্রনাথ রায় ও সুবেনা রায় চ্যাম্পিয়ন রানিং ট্রফি ও আরতি লাহিড়ী রানিং রানার্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের শুভ সূচনা করেন এলাকার পঞ্চায়েত তপন রায়। এই টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করে। নবজীবন ক্লাবের 18তম ক্রিকেট টুর্নামেন্ট। ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিন মুখোমুখি অংশগ্রহণ করে শিলিগুড়ি ব্রিগেড চামুন্ডা একাদশ বনাম শিলিগুড়ি রামকৃষ্ণ একাদশ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে জানুয়ারির 6 তারিখ। টুর্নামেন্টে চলছে কেবলপাড়া প্রাথমিক বিদ্যালয় ময়দানে। টুর্নামেন্টকে ঘিরে উৎসাহ দেখা যায় এলাকায় চোখে পড়ার মতো। এবার চোখ রাখছে ওয়েদার নিউজে। বড়দিনের সকাল শুরু হয় শীতলতা দিয়েই। বেলায় রোদের দেখা মিললেও শীত শীত ভাব ছিল সারাদিন। আগামী 24 ঘন্টাতেও আবহাওয়া একই রকম থাকার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30টায় 88% এবং বিকাল 5:30টায় 68%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। আজ বড়দিন, গির্জায় গির্জায় প্রার্থনা, ভক্তদের সাথে ক্যারল সঙ্গীত। বড়দিনের সকালে প্রার্থনা, ঘরে শিলান্যাস সেন্ট মিখাইল অ্যান্ড অল অ্যাঞ্জেল চার্চে। 26 লক্ষ টাকায় তৈরি হবে ঘর, জানালেন পুরপ্রধান। বড়দিনে আনন্দে অনুভব ভূমির আবাসিকদের সাথে কাটালেন কোতোয়ালি থানার আইসি বিশ্বাস সরকার। অংশ নিলেন নাচেও। জলপাইগুড়ি জেলার 150 বছরের অনুষ্ঠানের পরিকল্পনা শোনালেন পুরপ্রধান। আলাদা অনুষ্ঠান পুরসভারও। সংবাদ, আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়ি বাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এভি নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন আমার ভিশনে।